তো ধুবড়ির ভাষা নগাঁওয়ী ভাষা যেটা হয়তো কাইয়ে মমিন সিংহা কন কাইয়ে ঢাকাইয়ে কন কাইয়ে কাছারি কন হয়তো কাইয়ে সিলেটি কন কাইয়ে নোয়াখাইল্লা কন হয়তো কাইয়ে বিভিন্ন এলাকার মানুষ এই জায়গায় হয়তো বিভিন্ন ভাষা হয়তো আপনারা প্রবেশ করেন, কিন্তু আপনাদের ভাষা আমাদের ভাষা হয়তো মাতৃভাষা যদি আলাদা হয়, গ্রামী ভাষা আলাদা হয়, আমার এই আসামের যেটা রাজনৈতিক ভাষা এটা এক না ভিন্ন আছে, এক না ভিন্ন আছে, ধরে কোন এক না ভিন্ন আছে। আপনাদের রাজ্যিক ভাষা কি? কত রাজ্য আমার রাজ্যিক যেটা ভাষা অহমিয়া ভাষা না, ধরে কোন অহমিয়া না। আপনি যদি অফিস আদালতে যান আপনি কি বলবেন? অহমিয়া বলবেন? নেই যে কবেন যে এই বেটা খানো যাইতাই রে, কবেন নাকি খান থেকে আইসুন কবেন? আমি কমু যে ওন থেকে আইছি ভাই কন কবেন যে কিলা খবর ও মেসা ওটি যাই যে যাই অফিসার থাকবে তা কি করবেন যে কিলা খবর মেসা তোরা কক না তোরা ককগা এই কবেন কিটা ভাই? যদি খবর কইতেছি আর কি আপনি হয়তো তাতে আপনারা খারাপ পাইবেন না, কাইও কি আমরা যে ওটি আসি কমা ও অফিসার খবর কি, অফিসের গেল কোটে রে, অফিসের গেল কোটে, এটা আমার ধুবড়ির ভাষা, কিন্তু আমার ধুবড়ি মানে যেমন আপনারা কন আপনারা হয়তো এই যে আমি মানে প্রথম যেদিন আমি হোজাইতে আইছি আসার লগে লগে বড় মসজিদের সম্মুখে দাঁড়ায় আছি, একজন মানুষ আমাকে আসি জিজ্ঞাইতেছে হযরত খান থেকে আইছো মেসাব খান থেকে আইছো? আরে খানো আবার কিটা, খানো আবার কি রে? লগে লগে আমার ওই যে চাচা এখানে পড়ছে জালালিয়া, চাচা ফোন দিছি যে চাচা একজন লোক আসি কইতেছে যে খান থেকে আইছুন, এটা আবার কি? তো কবাইতে কোটাই থেকে আসলো, আমার ভাষা হল কোটাই থেকে আসলো, আর এখানে আসার সাথে সাথে খান থেকে আইছো, কেমন দেবরা দেবরি লাগে গেল কম তো। তো আমাদের ভাষা আপনাদের ভাষা রাজ্যিক যেটা ভাষা অহমিয়া, আপনি অফিসে যাওয়ার পর যেটা বলবেন আমি ওটাই বলবো, কথা কন এইটাই না? তো আপনারা যদি এখানে এই যে প্রায় মোটামুটি পাশের যেগুলো ভাই আছে এই আকবর ভাইগুলো জিকির করে কালমা কয়, পাঁচবার ভাইগুলো কয় ওমরা জোরে জোরে কয় ওমরা মারে খাজ্জা, আমাদের দরকার নাই, কথা কন। এখান থেকে যদি আমি দেখি দেয়া যায় কি তাই না, কাই কথা কন বা কাই জিকির করেন বলি কি বলি না, হুজুর বোনারে এতে এমন ঠগন ঠগাইতেছে, হুজুর গেলে ঠগে কোনো লাভ হইব কোন হইব? এক বেচরা বিয়ে এসছে, নতুন বিয়ে এসছে বাড়ি, তো আসি মসজিদের মধ্যে নামাজ পড়ছে, তো দুই বিয়ে নামাজ পড়ে বাইরে হয়ে যায়, তো মাগরিবের নামাজ ইমাম সাহেবের বীর এমন সুর আছে, ইমাম সাহেব মনোমুগ্ধ করে তেলাওয়াত শুরু করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মানে এত সুন্দর মধুর সুরে তেলাওয়াত শুরু করছে, এই বাচ্চা একবারে মনোমুগ্ধ হয়ে গেছে। নামাজ পড়ার পর যায় তো একজন খৈনি দলে, সাদা দলে, আপনারা কি কর এই যে সাদা এইরকম করে দলে এক দিয়ে আর এক দিয়ে আবার মানে পান খুঁজতেছে, নামাজ পড়ি খোঁজে না, এক দিয়েই খৈনি দলে আর এক দিয়েই পান খোঁজে পকেটের মধ্যে, তো যাই খৈনি দলে আর কয় দিয়ে রে মনের মধ্যে যদি ইমাম বানু তোমার এই মসজিদের ইমাম কয় কে কয় তোমার ইমাম সাহেবকে এত সুর, কয় না আমার ইমাম সাহেব খুব ভালো মানুষ, কয় সুর যেমন ব্যবহারও তেমন, কয় কেমন, কয় ব্যবহার এমন, এক বছর থেকে ইমাম সাহেব খালি বেতন দেই না, এক বছর থেকে বেতন দেই না, তা আমার ইমাম সাহেব কোনোদিন কয় না, হয় নাকি? কয় এক বছর থেকে খালি পয়সা চাইলে ইমাম সাহেব কয় যে হুজুর এই মাস পরে আগামী মাসে 500 টাকা বাড়ায়া দেবো, হুজুর ফির মানে এমন কয়লে আগামী মাসে যদি 500 টাকা বাড়ায়া দেয়, যদি পাই বেশি যাই এই মাসে না জানি আগামী মাসে নিবে, এমন করতে করতে এক বছর গেছে। হুজুরের হিসাব কিন্তু আছে, যদি 2 বারং 24,000 তো 3 বারং কত হবে 36,000, হুজুর পায় প্রতি বছর 24,000 পাই, এই বছর তো 26,000 কি 36,000 পাবো, যাই গে এই বছর গেলে আমি বেতনটা 36,000 নিব, এই হুজুর আর কোনো কথা পায় না। তো হুজুরও কিন্তু পাশে পাশে ফির হুজুরও যায়, কম তো দুই দিয়ে যদি আমাকে আও করি যায় আট পাশে কাইয়েছে দেহা পায়, ধরে কোন দেহা পাবে, হুজুর কিন্তু 5 লাখ দিয়ে দেয়া আছে, শুনিয়েছে তোমরা কি কয় দিবি, হয় নাকি হয় আর এক বছর ঠেলমু, বেতন দেবো না, এই হুজুরের বেতন দেবো না, হুজুর 5 লাখ থেকে কয় কি জানেন তো বিয়ে একটু দাঁড়ান, কয় কি আপনারা যেমন এই 1 বছর থেকে আমাকে বেতন দেন না, ঠগায় রাখে, আমিও এই 1 বছর থেকে যত নামাজ পড়াইছি কোনোদিন উজু করি নাই, উজু ছাড়াই পড়াই 1 বছর আমার যেমন ঠগাইছেন বেতন দেন না, আমিও উজু করে আর নামাজ পড়াই না, উজু ছাড়াই নামাজ পড়াই।
আছে না নাই এমন পাবলিক নাই দুনিয়া? হয়তো আপনার এদিকে নাই, ওই ইমাম সাহেবের মানে খালি গন্ডি ধরে, জীবনে তো সপ্তাহে কোনোদিন মসজিদে আসবো না, ওই যে শুক্রবার দিন আসবো, আইসে এমন মুসল্লি হয়ে আইসে রে ভাই, লম্বা জুব্বা মানে 14 বার হজ করছে, জুব্বা একবার এমন জুব্বা পিনছে গোটায় গ্রামের পাখা গুলো যেগুলো জাহন পড়ি থাকে, জঙ্গলা যেগুলো কাপ্তা পড়ি থাকে, এই কাপ্তা গুলো গোটে মসজিদে নিয়ে এসে আসে না একদম জুব্বা পড়া মানুষ, লম্বা টুপি, মসজিদের মধ্যে দাঁড়ায় সুন্দর করে ভাষণ দেয়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মাদিন। এই গত শুক্রবারের ঘটনা, এক মসজিদে যে নামাজ পড়তেছে, ইমাম সাহেব বয়ান করতেছে, আরে ইমাম সাহেব কি ভালো কথা কবে না খারাপ কথা কন তো? ভালো কথা কয় না, ভালো কথা কয় না ভাই? হয়তো আপনার এদিকের ইমাম সাহেবরা কেমন জানি না, তবে আলহামদুলিল্লাহ ইমাম তো কোরআন হাদিস নিয়ে চলবে, কারণ ইমাম তো বাদশা। কথা বলেন ইমাম কি? জোরে বলেন ইমাম কি? ইমাম বাদশা, ইমামকে বাদশার মর্যাদা দিতে হবে। তো ইমাম সাহেব কথা বলেছে কোরআন হাদিসের কথা, বারবার ওই একজন লোক একটা শার্ট গায়ে দিছে, একটা লং প্যান্ট কিনছে, মাস্ক রাইডি লাগাইছে, দাড়ি টাড়ি তো নাই, একবারে বুড়া মানুষ, যাত্রায় বুড়া। আমি যতটুকু ভাবছি উনি একজন অ্যাডভোকেট হবো, আমাদের ধুবড়ির আর কি অ্যাডভোকেট লোক। সেই ইমাম সাহেব মানে বারবার বলতেছে যে আপনার বয়ান শেষ করেন। 15 হলো ইমাম সাহেব বয়ান শেষ করলো, ও দাঁড়ায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। শালা এটা কি কোন ব্যাপার রে, এই কোন হুজুর মানে দাঁড়ায় শুরু করলো বয়ান। আমার বন্ধু আমার ভাই এমন লোক কিন্তু আছে, ইমাম সাহেবকে ইজ্জত করবেন, ইমাম সাহেবের সাথে ভালো ব্যবহার করবেন। ইমাম তো বাদশা, ইমাম যার উপর রাজি থাকবে আল্লাহ ইমামকে ইজ্জত করা, আল্লাহকে ইজ্জত করা, ইমামকে ইজ্জত করবো, ইমামের খবর নেব, ইমাম খাইলো না খাইলো, কেমন করে চলছে, কেমন করে বাড়াইছে, হ্যাঁ ইমামকে একটু মহব্বত করবো, মহব্বত করারও সওয়াব আছে, বা আছে না? উলামায়ে কিরামকে মহব্বত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, কোন আলিমান তুমি যদি হও আলিম হও, যদি না করো আও মুতাআল্লিমান তুমি শিক্ষা মানে শিক্ষাকারী হও, তালবে ইলম হও, যদি না পারো আও মুস্তামিআন তুমি কোরআন শুননেওয়ালা বনো। ইমাম সাহেব আলিম সাহেবে হাফিজ সাহেবে এই কথাটা কয় সেটা তুমি শোনো। আও মুহিব্বান যদি তুমি শুনতেও না পারো তুমি তাহাকে মহব্বত করো। জোরে বল সুবহানাল্লাহ। যদি মহব্বত করতে পারেন, নবী আমার বলেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, যার সাথে যার মুসাব্বাহ হবে, উঠা বসা হবে, যার সাথে লেনদেন হবে, যার চরণ, যার ফেরন, যার আচার ব্যবহার, যার সাথে তুলনা হবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সাথে হাসর হয়। জোরে বল সুবহানাল্লাহ। আজকে আলিম হইতে পারি নাই, আলিম উলামাকে যদি মহব্বত করি, আলিম উলামাকে যদি স্নেহ করি, আলিম উলামার সঙ্গে ভালোবাসা দেখাই, আলিম উলামার সাথে উঠা বসা করি, আল্লাহ চাহে তো কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদেরকে আলিমের কাছে দাঁড় করায় দেবে। কিয়ামতের দিন আলিমের সহবত কে চান, হাত তুলে আমার আল্লাহ দেখায়। নারে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করে বলেন। আমার মুসলমান বন্ধু বলতে চেয়েছিলাম, জিন্দেগির নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে 4টা আমলের খাতিরে। 1 নম্বর হচ্ছে ইস্তেগফার। আপনি এবং আমি ইস্তেগফার করি, আল্লাহর দরবারে মাফ চাই, আল্লাহ মাফ করবে। 2 নম্বর আমলটা হলো মুহতারাম দোস্ত বুজুর্গ, কোরআনের সাথে মহব্বত, কোরআনকে ভালোবাসা, কোরআনের আইন কানুন মোতাবেক জিন্দেগি বানা। যদি কোন মানুষ কোরআনের সাথে মহব্বত রাখে, কোরআনের সাথে উঠা বসা করে, কোরআন নিয়ে চলে, কোরআনের সংবিধান অনুযায়ী জীবন বাড়ায়, আমার আল্লাহ তার উপর রাজি এবং খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধু, ও মুসলমান, আমার আল্লাহ ও নবীজিকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন 4টা বস্তু দিয়ে। জোরে বলেন কয়টা? 4টা বস্তু দিয়ে আমার আল্লাহ নবীজিকে প্রেরণ করলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জামানার মধ্যে গো এই বয়ান বারবার শুনেছে বন্ধু। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহু আকবার। ইব্রাহিম ইসমাইল কে নিয়ে রে 2 বাপ বেটা
একজন মিস্ত্রি হলো, একজন লেবার হলো, দুইজন হয়ে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ, যেই কালো ঘর বারবার দেখতে মন চায়, চাই কি চায় না? কালো ঘর তওয়াফ করতে মন চায়। 5 লাখ 7 লাখ টাকা খরচ করে আসামের মানুষ চলে যায়, বিশ্বের মানুষ যেখানে যায় রে, আল্লাহর ওই ঘর কাবা বাইতুল্লাহ হযরত ইব্রাহিম ইসমাইল দুই বাচ্চাটার জন্য বানানোর পর আল্লাহ ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম বলো রে, এখন তুমি আমার কাছে কি চাও? তুমি তো আমার ঘর বানাইনি, এখন তুমি আমার কাছে কি চাও? এই বস্তুটা তুমি আমার কাছে চাইবি। মুসলমান, আমার আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি যেটাই চাবি আমি আল্লাহ ওইটাই তোমাকে দান করব। ইব্রাহিম চিন্তা করলেন রে, এই ঘর আমার আল্লাহ আমার দ্বারায় বানাইলেন, আমার খেদমতে এই ঘরের জন্য আমাকে তৈরি করলেন। এই ঘরে হেফাজত যদি রাখতে হয়, এই ঘর যদি হেফাজতে থাকতে হয়, তাহলে 4টা বস্তুর প্রয়োজন আছে। 1 নম্বর হলো আল্লাহর কিতাব, আল্লাহর কোরআনের প্রয়োজন আছে। 2 নম্বর হলো ওই কোরআনের তেলাওয়াতের প্রয়োজন আছে। 3 নম্বর হলো ওই কোরআন শোনারও প্রয়োজন আছে। 4 নম্বর হলো রে, এই 3টা যদি কোনো মানুষ কোরআন পড়তে পারে না, কোন মানুষ কোরআন বোঝে না, কোন মানুষ কোরআন অনুযায়ী চলতে পারে না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময়ের মধ্যে বলতেছেন, আল্লাহ এমন একজন নবী আমার পরে পাঠিয়ে দাও যার কাছে এই 3টা বস্তু সহ আর একটা বস্তু ভালো, যেই বস্তুটার নাম হলো হিকমত। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধু, এই জন্য হাদিসের মধ্যে আসলো, যদি কোন মানুষ একটা আল্লাহর ঘর মসজিদ বানায়, যদি কোন মানুষ একটা মাদ্রাসা বানায়, যদি কোন মানুষ কোরআনের ঘর একটা বানায় দেয়, বানানোর পর যদি আল্লাহর দরবারে দোয়া করে, আমার আল্লাহর উপরে সঙ্গে সঙ্গে তার দোয়াটা মুসলমান বন্ধু, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ 4 গুণ বিশিষ্ট একজন নবী আমার আওলাদের মধ্যে তুমি দান করো। মুসলমান, তবে আওলাদের মধ্যে দিবি হযরত ইসমাইলের বংশে দিবি। আর একটা করে বলা যাবে না সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বললেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমি আল্লাহ ইব্রাহিমের দোয়া কবুল করে নিলাম, আর আমি আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে আখিরি সময়ে এই 4 গুণ দিয়ে আমি নবীকে প্রেরণ করলাম। আমার মুসলমান বন্ধু, ওই 4 গুণের মধ্যে কোরআনের তেলাওয়াত আছে, কোরআনের শিক্ষা আছে, আবার কোরআন বোঝারও আছে। এই 3টা গুণে মুসলমান যদি তোমার আমার মধ্য থেকে যায়, কোরআনের তেলাওয়াত যদি থাকে, এই কোরআনের শিক্ষা যদি থাকে গো, এই কোরআনের আমল যদি থাকে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন এই কোন মানুষ আল্লাহর জিকির শুনবে, আল্লাহর নাম শুনবে, দিলটা কম্পিত হয়ে যাবে। আর যদি ঈমানওয়ালা আবার কোরআনটা যদি তেলাওয়াত করে, আমার আল্লাহ কোরআনের তেলাওয়াতের খাতিরে ওই মানুষের ঈমানটা বাড়ায় দিবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মুসলমান, এই জন্য কোরআনের জায়গা বানা জরুরি আছে নাই? জোরে বলা ছেলে নাই? এই কোরআন শিক্ষা করা দরকার আছে নাই? তাই কে কোরআন পড়তে পারে হাত তোলেন তো দেখি। তাই কে কোরআন পড়তে পারেন হাত তোলেন। কোরআন পড়তে পারেন হাত তোলেন। আল্লাহ এদেরকে তুমি কোরআন বোঝা এবং আমল করার তৌফিক দান করো। যাই কোরআন পড়তে পারি না হাত তুলি। যাই